ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো জিআর টেক স্টাডিজ। আজকে আমি প্র্যাকটিস সেট 8 নিয়ে এসেছি। সময় নষ্ট করো না, চলো শুরু করা যাক। এই সেটে কোশ্চেনগুলি একটু লেভেল একটু বানানো হয়েছে, একটু বাড়িয়েছি আমি, ঠিক আছে? তো চলো, নেক্সট কোশ্চেন হচ্ছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য টু ওয়েন্ডিং অফ ট্রান্সফর্মার কারেক্ট অ্যান্সার হবে ইন্ডাক্টিভলি লিঙ্কড, ঠিক আছে? অপশন বি কারেক্ট। Salient pole synchronous motor is running at no load. Its field current is switched off. The motor will যে স্যালিয়েন্ট পোল সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে যদি ফিল্ড কারেন্ট থাকে না, তখন কী হয়? সেক্ষেত্রে এটা কন্টিনিউয়াসলি সিনক্রোনাস স্পিডে রান করে, ঠিক আছে? অপশন বি কারেক্ট। থার্ড, দ্য ডিসি সিরিজ মোটর শুড অলওয়েজ বি স্টার্টেড উইথ লোড বিকজ অ্যাট নো লোড ইট উইল রোটেট ডেঞ্জারাসলি হাই স্পিড, ঠিক আছে? ডিসি সিরিজ মোটর নো লোডে অপারেশন করে, নো লোডে এটা অপারেশন করলে হাই স্পিড চলে যাবে, ডেঞ্জারাসলি হাই স্পিড। Next question, the frequency of the rotor current is 50 Hz 6-pole induction motor running 950 RPM. তো এটা একটা ম্যাথ আছে, ফ্রিকোয়েন্সি চেয়েছি। তো এনএস বার করো আগে। এনএস সমান সমান কি 120 এফ বাই পি। পি এর ভ্যালু 6, এফ এর ভ্যালু 50, বসালে পরে এনএস বেরোবে 1000, ঠিক আছে? 1000 বার করার পর স্লিপ বার করবে। স্লিপ হচ্ছে এনএস মাইনাস এন বাই এনএস। এনএস কত বেরিয়েছিল? 1000 মাইনাস এন স্পিড কত দিয়েছে? ফুল লোড স্পিড 950 বাই 1000। এটা করলে আসবে 50 বাই 1000, মানে 0.05 আসবে। এটা 5 কোটি 100 1/2 0.05, ঠিক আছে? 0.05 এসে গেল। এইবার ফ্রিকোয়েন্সি দিয়েছে না, রোটর ফ্রিকোয়েন্সি, তো এফ ড্যাশড সমান সমান এস ইন্টু এফ। এই সূত্রে ফেলে দাও। স্লিপ বেরিয়েছে কত? 0.05। কেটে করি আর একবার। এফ ড্যাশ সমান সমান এস ইন্টু এফ। স্লিপ 0.05 ইন্টু ফ্রিকোয়েন্সি 50, একটা 2.5 হবে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, in a stepper motor the angular displacement can be precisely controlled. Option 1 মানে A is correct. Next question, the power factor of a squirrel cage induction motor. Squirrel cage induction motor power factor low at light load only, ঠিক আছে? Option A is correct. The generation voltage কত? 11 kV থেকে 33 kV এর মধ্যে জেনারেশন ভোল্টেজটা হয়, ঠিক আছে? When a synchronous motor running at synchronous speed, the damper winding produce কোনো টর্কই প্রডিউস করে না ড্যাম্পার ওয়াইন্ডিং সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে। ভালো কোশ্চেন এটা। ট্রান্সফর্মার প্রাইমারি ইজ এনার্জাইজড ফ্রম এ স্কোয়ার ওয়েভ ভোল্টেজ সোর্স অফ ইটস আউটপুট ভোল্টেজ। প্রাইমারিতে যদি স্কোয়ার হবে, সে আউটপুটও স্কোয়ারই হবে, কোনো রকম চেঞ্জ হবে না। তো অপশন এ ইজ কারেক্ট। ডিসি সিরিজ মোটর, দ্য ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ ইন প্রপোর্শনাল টু। তো তোমরা জানো যে ডিসি সিরিজ মোটরের স্টার্টিংয়ে হাই রানিং টর্ক লাগে। তো ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে কারেন্টটা স্কোয়ারলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে? টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য আই স্কোয়ার। তো ওখানে অপশন বি ইজ কারেক্ট। Next question 11. In a three-phase induction motor running at slips, the mechanical power developed in terms of air gap. এয়ার গ্যাপ পাওয়ার বলেছে পিজি। সাধারণত এয়ার গ্যাপটা দেয় না, কিন্তু একটা পরীক্ষায় আমি দেখলাম এয়ার গ্যাপ দিয়েছে। তো এয়ার গ্যাপ দিলে পরে এই সূত্রটা হচ্ছে 1 মাইনাস এস ইন্টু পিজি, ঠিক আছে? 1 মাইনাস এস তো এফিসিয়েন্সি, এর সাথে পিজি হবে। কোনো বইতে পিজি এর জায়গায় অন্য কোনো টার্ম ইউজ করেছে। আমি জেবি গুপ্তা দেখেছি, জেবি গুপ্তা ফলো করা, ঠিক আছে? তখন পিজি দেওয়া আছে, তো পিজি অপশনও পিজি ছিল, ঠিক আছে? অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, ইন এ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর
দ্য ম্যাক্সিমাম টর্ক ডাজ নট ডিপেন্ড অন R2, টর্কটা R2-র ওপর ডিপেন্ডই করে না, ঠিক আছে, রুট ওভার R2 আর স্কোয়ার এসবের উপর ডিপেন্ড করে না। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডিসি মেশিন দ্য আর্মেচার ইএমএফ, আর্মেচার ইএমএফ ডিসি মেশিনের ক্ষেত্রে আর্মেচারের ইএমএফটা স্টেশনারি হয়, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দ্য ফিল্ড, WRT মানে উইথ রেসপেক্ট টু দ্য ফিল্ডের রেসপেক্টে আর্মেচার কারেন্টটা, সো আর্মেচার কারেন্ট না আর্মেচার ইএমএফ একই ব্যাপার, ইএমএফ ওটা স্টেশনারি হয়। In a transformer voltage regulation will be zero in operates at, দেখুন ট্রান্সফরমারে ভোল্টেজ রেগুলেশন জিরো কখন হয়, লিডিং পাওয়ার ফ্যাক্টরে, খুব মানে বইয়েরই কোশ্চেন, কমন কোশ্চেন এটা। নেক্সট, দ্য ম্যাক্সিমাম পাওয়ার ইন এ সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্যালিয়ান পোল মেশিন ইজ অবটেন্ড রেসপেক্টিভলি অ্যাট লোড অ্যাঙ্গেল, লোড অ্যাঙ্গেল কখন 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার হয় স্যালিয়ান পোল মেশিনের ক্ষেত্রে। Next question 16. The primary winding 220/60 volt 50 Hz transformer energizes 100 volt 60 Hz supply frequency. The secondary output voltage will be V1/V2 ফর্মুলায় ফেললেই হয়ে যাবে। V1/V2 কত, 6 মানে V2 দেয়নি, মানে সাপ্লাই 220, এটা 220/110, এটা করো, V2 সমান কত বেরোবে, 110 ইন্টু 6/220, 110 ইন্টু 6/110কে 220 মানে 6/2 3 হবে অ্যান্সার, ঠিক আছে, 3। নেক্সট, দ্য ইএমএফ ইন্ডিউসড ইন এ প্রাইমারি অফ এ ট্রান্সফর্মার, দ্য ইএমএফটা যে ট্রান্সফর্মার হয় প্রাইমারিতে, এটা লিড করে কার সাথে, ফ্লাক্স বাই কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে। The relative speed between the magnetic field of a stator and rotor under steady state operation is 0 for a, তো এখানে সবকটা অপশানই কারেক্ট হবে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন, 3 ফেজ ইন্ডাকশন মেশিন অ্যান্ড সিনক্রোনাস মেশিন। ভালো প্রশ্ন, অল অফ দ্য অ্যাবাভ। দ্য কারেন্ট ফ্রম দ্য স্টেটর অফ অ্যান অল্টারনেটর ইজ টেকেন আউট অফ টু দ্য এক্সটার্নাল লোড সার্কিট থ্রু স্লিপ রিংস, কমিউটেটর সেগমেন্ট, সলিড কানেকশন, এটা হবে কারেক্ট অ্যান্সার হবে সলিড কানেকশন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এ মোটর which can conveniently be operated at lagging as well as leading power factor, একমাত্র সিনক্রোনাস মোটরই আছে যেটা ল্যাগিং লিডিং ইউনিটি সমস্ত পাওয়ার ফ্যাক্টরে রান করে, ঠিক আছে, তো অপশন সি ইজ কারেক্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো প্রশ্ন, টাফ বলবো না প্রশ্নগুলো, ভালো, মানে খুবই ভালো প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন, হিস্টেরিসিস মোটর, হিস্টেরিসিস মোটর হচ্ছে কনস্ট্যান্ট স্পিড মোটর, ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিড মোটর, মানে লোগোটা গায়ে হয়ে গেছে, ওই জন্য বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, হিস্টেরিসিস মোটর হচ্ছে কনস্ট্যান্ট স্পিড মোটর। দ্য মোস্ট সুইটেবল সার্ভো মোটর ফর লো পাওয়ার পাওয়ার অ্যাপ্লিকেশনস ইজ ডিসি শান্ট মোটর, ঠিক আছে, সুইটেবল সার্ভো মোটর হচ্ছে ডিসি শান্ট মোটর, যে পাওয়ার অ্যাপ্লিকেশনসে ইউজ করা হয়, ঠিক আছে, লো পাওয়ার অ্যাপ্লিকেশনস। নেক্সট, দ্য সাইজ অফ দ্য কন্ডাক্টর ইউজড ইন পাওয়ার কেবল ডিপেন্ড অন সাইজ, কেবিলের যে সাইজ, কন্ডাক্টরের সাইজটা অবভিয়াসলি কারেন্ট, কতটা কারেন্ট দিচ্ছে তার উপর ডিপেন্ড করে, কারেন্ট টু বি ক্যারিড, অপশন সি ইজ কারেক্ট। Next question, out of the following method of heating, the one which is independent of supply frequency, দেখো যেটার মধ্যে যেটা সাপ্লাই ফ্রিকোয়েন্সির উপর ইন্ডিপেন্ডেন্ট করে থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক আর্থ হিটিং, ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট। হিস্টেরিসিস মোটর, হিস্টেরিসিস মোটর হচ্ছে কনস্ট্যান্ট স্পিড মোটর, নট সেলফ সাস্টেইনিং ডিসি এক্সাইটেশন। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে।